আসসালামু আলাইকুম, সবাইকে এসএম লার্নিং একাডেমিতে স্বাগতম। আমি সুরাইয়া জাবিন খানম, সিনিয়র প্রভাষক, রসায়ন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। সকলে ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি আলোচনা করব ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায়ের প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা হচ্ছে যে সকল পদার্থ বিশুদ্ধ এবং শুষ্ক অবস্থায় পাওয়া যায়, বায়ুর উপাদান দ্বারা সহজে আক্রান্ত হয় না, দীর্ঘদিন রেখে দিলে দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে এবং প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়, তাদেরকে বলা হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমি যদি পয়েন্ট নোট করি, বিশুদ্ধ শুষ্ক অবস্থায় পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে বায়ুর উপাদান দ্বারা সহজে আক্রান্ত হয় না। তিন নম্বর হচ্ছে দীর্ঘদিন রেখে দিলেও দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। আর 4 নম্বর হচ্ছে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়। এই 4টি পয়েন্ট হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য বলা যায় এবং এখান থেকে তুমি সংজ্ঞাও লিখতে পারো। সেক্ষেত্রে আমরা যদি উদাহরণ হিসেবে বলি তাহলে বলবো অনার্দ্র সোডিয়াম কার্বনেটের দ্রবণ, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো কিন্তু সবগুলি কিন্তু অনার্দ্র, ঠিক আছে। এবার দেখো ক্যালাসিত অক্সালিক অ্যাসিড, যদি আমি সংকেত বলি H2C2O4 2 অণু পানি, এটা হচ্ছে ক্যালাসিত অক্সালিক অ্যাসিডের সংকেত। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে আমরা বুঝলাম। এবার যাব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ব্যতিক্রমটাই হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন বিশুদ্ধ শুষ্ক অবস্থায় পাওয়া যায়, ওখানে আমাকে লিখতে হবে যে বিশুদ্ধ শুষ্ক অবস্থায় পাওয়া যায় না। বায়ুর উপাদান দ্বারা সহজে আক্রান্ত হয় না, কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের সম্পূর্ণ ব্যতিক্রম, বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয়। দীর্ঘদিন রেখে দিলে দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বেলায় এটা পরিবর্তিত হয়ে যাবে, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় না। উদাহরণ যদি আমি নিয়ে আসি তাহলে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সবগুলি হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে গুরুত্বপূর্ণ আরও একটি আছে, সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। আমাকে এগুলি মনে রাখতে হবে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কিন্তু আমি কি সব পরে মুখস্থ করে রাখতে পারবো? অবশ্যই না। সেক্ষেত্রে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার সহজ উপায় হচ্ছে যে সকল যৌগের সংকেতে অ্যালফাবেট সি যুক্ত ওই সবগুলি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এক্ষেত্রে শুধু ব্যতিক্রম হচ্ছে HCl। HCl এ সি উপস্থিত, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র ব্যতিক্রম, যে এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বাকি সবগুলিতে দেখো সি, পটাশিয়াম ডাইক্রোমেটেও সি আছে, অক্সালিক অ্যাসিডেও সি আছে, অর্থাৎ অ্যালফাবেট সি যুক্ত থাকলে সবগুলি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, শুধুমাত্র HCl ব্যতিক্রম। তাহলে আজকে আমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে জানলাম। আজকের এই ভিডিওটি যদি তোমাদের একটু হলেও উপকৃত হয়ে থাকে তাহলে এসএম লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।